হ্যালো ফ্রেন্ড, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো খুব অল্প মশলা সবজি দিয়ে চাউমিন বানানো। এই চাউমিনটা বাচ্চারা খুব ভালোভাবে খাবে। দেখুন আমি এটা কিভাবে করি। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব জল। জলটাকে এবার গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল, আর দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। চাউমিন দেওয়ার আগে এই তেলটা দিলে চাউমিন সিদ্ধ হয়ে গেলে একটার গায়ে একটা জড়িয়ে যাবে না, আর লবণটা দিলে চাউমিনের ভিতরে লবণ ঢুকবে, চাউমিনটা খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চাউমিন। আমি 10 টাকা দামের 1 প্যাকেট চাউমিন দিয়ে চাউমিনটা করছি। আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। এবার চাউমিনটাকে ভালো করে ফুটিয়ে হালকা সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করলে চাউমিনটা ঘেটে যাবে। দেখুন আমি দেখাচ্ছি চাউমিনটা কেমন সিদ্ধ করেছি। চাউমিনটা কিন্তু হাত দিলে ভেঙে যাবে, কিন্তু হালকা শক্ত থাকবে। এবার আমি জল ঝরিয়ে নেব। এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে চাউমিনটাকে আমি ঠান্ডা করে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে এর মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার 2টো ডিম আমি ভেঙে দিচ্ছি। ডিমটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি এবার দিয়ে দেব খুব সামান্য লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝুরি ভাজার মতো করে ডিমটাকে ভেজে নেব। খুন্তি দিয়ে এইভাবে ডিমগুলোকে কেটে কেটে ছোট ছোট পিস করে নেব। চাউমিন ভাজার সময় ডিম খুব কড়া করে ভাজবো না। খুব কড়া করে ভাজলে ডিমটা খেতে ভালো লাগে না, আর চাউমিন ভাজার সময়ও ডিমটা আরেকবার ভাজা হয়ে যাবে। তার জন্য আমি একটু কম ভেজেই ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার সব ডিমগুলো আমি তুলে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব আরো কিছুটা সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে দেখুন কেটে নিয়েছি আলু, গাজর আর পেঁয়াজ। এই 3টে সবজি দিয়েই রান্নাটা হয়ে যাবে। আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার কড়ার মধ্যে আমি আগে কুচানো আলু আর পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আলুটাকে কয়েক মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজর আর 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার সমস্ত সবজিকে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণটার সঙ্গে সবজিটাকে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব। ঢাকাটা তুলে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। এই ঢাকা দিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি, দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিন। দেখুন চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়েছে।
একটার গায়ে একটা কিন্তু লেগে যায়নি। এবার চাউমিনগুলোকে সবজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার বাকি চাউমিনগুলো আমি দিয়ে দেবো। আমি একসঙ্গে সবগুলো দেইনি, আগে অর্ধেকটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাউমিনটাকে ভেজে নেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চাউমিনটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, হাই ফ্লেমে ভাজলে চাউমিনটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এইভাবে চাউমিন রান্না করলে বাচ্চারা খুব ভালো খাবে। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর সস। আমি এখানে টমেটো সস নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আরও সামান্য লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখুন চাউমিনটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার চাউমিন বানাবেন আর বাচ্চাদের টিফিনে দেবেন, দেখবেন ওরা কতটা ভালো খায়।